আফটারনুন এভরিওয়ান। অনেক দিন পরে আবার এরমভাবে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। কারণটা হলো যে বিয়ের মরশুম শুরু, তো আমাদের এবার পড়েছে জমজমাট দারুণ দারুণ সব বিয়ে, ক্লোজ রিলেশনের সব বিয়ে। তো আজকে যে অনুষ্ঠান সেটা হলো আইবুড়ো ভাত। আজ হলো নভেম্বর মাসের 24 তারিখ, তাই না? হ্যাঁ, আজকে 24 তারিখ নভেম্বর মাসের। আজকে আইবুড়ো ভাত, 25 তারিখ বিয়ে। তো আমরা আইবুড়ো ভাতের অনুষ্ঠানে চলে এসেছি, একটু দেরি হয়ে গেছে। তো চলো এবার আইবুড়ো ভাতের অনুষ্ঠানে যাওয়া যাক, তাই তো? রায়ের টিচার, রায়কে যে ছোটোবেলা থেকে পড়াতো রায়ের টিচার, ও এখন সত্যি কথা বলতে টিচার বলা চলে না, মানে রায়ের পিসিমণি, তার বিয়ে। তো আজকে আইবুড়ো ভাত। তো চলো আমরা যাই, আর গিফট টিফট নিয়ে আমরা চলে এসেছি। তো চলো যাওয়া যাক। শান, দেখো এই যে সুন্দর গেট বানিয়েছে সামনে, বিয়ে বাড়ি এন্ট্রি। চলো, সুন্দর, বাহ সুন্দর সাজিয়েছে বাড়িটা। হ্যাঁ, আর এখানে গায়ে হলুদ হবে কালকে, দারুণ। এই যে তোমাদেরকে আগেই দেখিয়ে দিই, গায়ে হলুদ হওয়ার জায়গা। হ্যাঁ, উপরে ছাদে অনুষ্ঠান হচ্ছে। তো চলো আমরা ছাদে যাই। তো আজকে আমার সাজটা ভীষণই সিম্পল রেখেছি, কারণ তাড়াহুড়ো করে আসতে হয়েছে। আজকে রবিবার, অনেক বাড়িতে কাজ ছিল বলে একটু দেরি হয়ে গেল, ওই জন্য তাড়াহুড়ো করে আসতে হয়েছে। এখন ঘড়িতে এক্স্যাক্ট বাজে তোমার 2:15। চক্রবর্তীবাবু আসেনি, ফোনে আসছেন, আমরা আগে চলে এসেছি। তো চলো যাওয়া যাক। চলো 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 বাবা, এই রাইরা এক্ষুনি আসছে। হ্যাঁ, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে, আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এইদিকে তাকিয়ে খাওয়াতে পারেন না? আপনার ছবিটা নিব তো। এদিকে দেখেন, ছবি উঠাতে ক্যামেরা। ঠিক আছে, হ্যাঁ। তো এখন মা আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। ভালোবাসা বাঁধন হারা, কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। আজ মন জেনে নিল বাঁচার মানে, আজ মন সারা দিল খুশির গানে। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো।
মোটামুটি সবার খাওয়ানো কমপ্লিট হলো, এবারও নিজে নিজে খাচ্ছে। খাও খাও শিখে চটপট খেয়ে নাও। আর কি ঝাল লেগে গেল? আইবুড়ো ভাতের মেনুতে ছিল গরম ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুড়ো আলু ভাজা, বাদাম দিয়ে, তারপরে ছিল ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে একটা সুন্দর তরকারি, কাতলা কালিয়া, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, অনেক কিছু ছিল। বাচ্চাদের খাওয়া গেলে আমরা খেতে বসবো। তো আমাদের ব্যাচটাই ছিল লাস্ট ব্যাচ, আর এদিকে চক্রবর্তীবাবু এসে হাজির। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আমরা দুপুরবেলায় আইবুড়ো ভাত খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছিলাম, আর এখন বাজে ঘড়িতে তোমার 8:30 মতো। তো আমরা এখন এসেছি মেহেন্দি আর সঙ্গীত অনুষ্ঠানে, অলরেডি গান টান বাজছে। তো চলো যাওয়া যাক। আর আমার লুকসটা এরকম, আর বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর এই যে রাই ম্যাডামের সঙ্গীত আর মেহেন্দি লুক। আর ভাই কোথায় গেল? ওই যে চলো, ওই যে আসবো যখন বলেছি এসেছি, কথা রেখেছি। কোথায় সব উপরে? তো ইনি হলেন কনের বৌদি, মানে ঋতুর বৌদি। খুব ভালো মানুষ, ভীষণ মজার মানুষ। ওনার মেহেন্দি হয়ে গেছিলো, আর আমি বলছিলাম কি হলো নাচ গান হচ্ছে না কেন? নাচো। এই হলো ঋতুর বান্ধবী। তো ও বললো বৌদি আমি নাচতে নাচতে হাঁপিয়ে গেছি, বিশ্বাস করো আমি একাই নাচছিলাম, আর কেউ নাচছে না। তাই বললাম ঠিক আছে রেস্ট নাও, আবার পরে নাচ হবে। আর এদিকে কোণে মেহেন্দি করছে হাতে, দেখো কি সুন্দর হয়েছে মেহেন্দিটা। আর আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে তো গান ছিল, গানটা দিলে কপিরাইট খাবো। আর আমার ঈশানবাবু দেখো লজ্জাতে শুয়ে শুয়ে নাচ করছে। তো তারপরে আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম, খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলাম আজকের মতন। টাটা।